আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে একটা বড় সমস্যা কিন্তু ভাষার সমস্যা। আমরা কম বেশি অনেকেই এই সমস্যার সম্মুখীন হই। আমরা বাঙালিরা বাংলা বুঝি। হয়তো দক্ষিণ ভারতে যদি যাই, কেরলে, তামিলনাড়ু, কর্ণাটকাতে সেখানকার ভাষা না আমরা বুঝতে পারছি না আমাদের ভাষা তারা বুঝছে। বা উত্তর ভারতের একটা মানুষ বা অন্য কোনো রাজ্যের থেকে আসলে তারা বাংলা বুঝছে না, আমরা বুঝছি না। বিহারি কেউ গুজরাটে গেলে গুজরাটের ভাষা বিহারি বুঝছে না, বিহারির ভাষা গুজরাটি বুঝছে না। অর্থাৎ দেশের এই ১৫০ কোটি লোকের মধ্যে যে সংযোগের মাধ্যম যে ভাষা, সেই ভাষাটাই অনেক সময় সমস্যার সৃষ্টি হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন উঠছে, পৃথিবীর বিভিন্ন দেশে বহু ভাষা প্রচলিত থাকলেও একটি কিন্তু জাতীয় ভাষা স্বীকৃতি থাকে। ভারতবর্ষেও কি সেটা থাকা প্রয়োজন? না, আমি আপনাদেরকে শুধু বলে চলে যাব তা নয়। আপনারাও কমেন্ট করে জানাবেন কিন্তু। বিষয়টা আসলে কেমন? আমরা জানি হয়তো অনেকের মধ্যে একটা ধারণা আছে আমাদের জাতীয় ভাষা হিন্দি। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের সংবিধানে কোনো ভাষাকেই কিন্তু জাতীয় ভাষা বলা হয়নি বা স্বীকৃতি দেওয়া হয়নি। হ্যাঁ, ভারতের যে ভারত সরকারের বিভিন্ন সরকারি কাজে ইংরাজি এবং হিন্দি দুটো ভাষাই স্বীকৃত আছে। কিন্তু কোনো ভাষাই কিন্তু জাতীয় ভাষা নয়। আমাদের যে ৬ষ্ঠ তফসিল সংবিধানের সেখানে ২২ টি ভাষাকে স্বীকৃতি দেওয়া আছে। অর্থাৎ জাতীয় স্তরে ২২ টি ভাষার স্বীকৃতি আছে, তার মধ্যে হিন্দি একটি ভাষা। এর বেশি আলাদা কিছু নয়। কিন্তু হিন্দি জাতীয় ভাষা এই ধারণাটা কেন আমাদের মধ্যে গড়ে উঠেছে? ভারতবর্ষের যদি পার্সেন্টেজ করি দেখা যাবে সবচেয়ে বেশি মানুষ হিন্দিতে কথা বলে। কারণ উত্তর ভারতে বেশিরভাগ স্টেটগুলোই কম বেশি হিন্দি বা তার কাছাকাছি। কিন্তু ভারতবর্ষে যে সমীক্ষায় যেটা দেখা যায়, প্রায় ১,০০০-এর উপরে ভাষা কিন্তু ভারতবর্ষে কম বেশি আছে। ১২০-টির উপরে ভাষা প্রচলিত স্বীকৃত ভাষা আছে। আর মাতৃভাষা, আঞ্চলিক ভাষা এগুলো ধরলে ১,০০০ প্রায় ১,৫০০-এর কাছাকাছি ভাষা প্রচলিত রয়েছে। সমস্যা যেটা হয়, যেটা বললাম, আমাদের যেটা ঐক্যের কারণ, আমরা ভাষা মনের ভাব প্রকাশ করার কথা। ভাষার মধ্যে দিয়ে আমি আপনাকে মনের ভাব প্রকাশ করব, আপনি আপনার কথা আমাকে বোঝাবেন। এটাই তো কথা। কিন্তু দেখবেন এই ভাষা আমাদের ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রেই। জাস্ট ভাষা না বোঝার কারণে আমাদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হয়, ঝামেলা ঝগড়া তৈরি হয়। গালাগাল দিয়ে এক প্রদেশের মানুষ আরেক প্রদেশের মানুষকে শুধু ভাষার কারণে। শিক্ষার ক্ষেত্রে হয়তো আমাদের স্টেটের একটি ছেলে অন্য স্টেটে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য যেয়ে তারা কিন্তু সমস্যায় পড়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ভাষা না জানার জন্য। সরকারি কাজের ক্ষেত্রে সমস্যা হয়, প্রশাসনিক কাজে সমস্যা হয়। কোনো প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী অ্যাড্রেস করতে গেলে এত ভাষা প্রচলিত। যদি একটা কমন ভাষা এরকম করা যেত, সেটা কি আমাদের জন্য ভালো হতো না? না, আমি কিন্তু এটা বলছি না যে মাতৃভাষা, আমরা বাঙালি বাংলা শিখব। যে ওড়িশায় থাকে সে ওড়িয়া শিখবে। ১০০ বার তার মাতৃভাষা শিক্ষার প্রধান মাধ্যম হবে। কিন্তু যদি এমন হতো তার সাথে সাথে সে ইংরাজি হোক, হিন্দি হোক, যে কোনো একটি ভাষা যদি সব স্তরে পড়ানো হতো, যার যার মাতৃভাষা সে পড়বে, যেমন ইংরাজি কমন আছে, সেরকম একটি ভাষা যদি ভারতবর্ষের সব প্রদেশে সব স্কুল কলেজে পড়ানো হতো, ছেলে মেয়েদের শেখানো হতো যে কোনোভাবে হোক, সেটা পরীক্ষায় আসুক না আসুক কিন্তু শিখতে পারতো, তাহলে কি আমাদের কমিউনিকেশনটা সহজ হতো না? ভারতের ঐক্যটা আরো বাড়তো না? এই ভাষা নিয়ে যে ভেদাভেদ, এইটা বন্ধ হতো। পৃথিবীর এরকম বহু দেশ আছে যে দেশে ৪টে ৫টা বা তার বেশি ভাষা প্রচলিত আছে। কিন্তু তারা সব ভাষার সম্মান দিয়ে একটি ভাষাকে জাতীয় স্তরে প্রচলন করেছে। এইটা অফিসিয়াল ক্ষেত্রে কমন। সব ছাত্র স্কুল কলেজে এই ভাষাটার সাথে সাথে শিখবে নিজের মাতৃভাষার সাথে। সে ইউরোপের সুইজারল্যান্ড বলুন, আর আমাদের দেশের ইন্দোনেশিয়া বা এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া বা এই জাতীয় দেশগুলো, এই সিস্টেমটা কিন্তু আছে। আমার মনে হয় ভারতের এই ঐক্য ধরে রাখবার জন্য, ভাষাগত বিভেদ দূর করবার জন্য ভাবনা চিন্তার সময় এসেছে। এবারে বিকল্প নিশ্চয়ই বিরোধিতা করে অনেকে বলবেন যে আমাদের তো বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ঠিক, আমরা ডাইভার্সিটির মধ্যে ইউনিটিতে আছি। ঐক্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধরে রেখেছি দীর্ঘদিন ধরে। কিন্তু তবুও সময়ের দাবি মনে হয় একটি ভাষা অন্তত সংযোগকারী ভাষা হিসেবে যদি সেটা গড়ে ওঠে আলোচনার সাপেক্ষে, এখানে তো অনেক বিতর্ক তৈরি হবে। সবাই বলবে আমার ভাষা হোক। বাংলা বাঙালি, আমি চাইবো আমার বাংলা সারা ভারতবর্ষের লোক শিখুক। ওড়িয়া যে কথা বলে সে হিসেবে সারা ওড়িয়া শিখুক। সেটা সর্বসম্মতভাবে যে ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলবে সেই ভাষাটা যদি অন্যরা একটু অন্তত শেখে,
তাহলে কিন্তু উত্তরের সাথে দক্ষিণের, পূর্বের সাথে পশ্চিমের যে তফাৎটা সেইটা মনে হয় একটু দূর হবে। ঐক্যটা আরো বাড়বে। প্রশাসনিক কাজ সহজ হবে। শিক্ষাক্ষেত্রে এক প্রদেশের ছাত্ররা অন্য প্রদেশে যেয়ে সহজেই পড়াশোনা করতে পারবে। কোনো সমস্যা হবে না। ঘুরতে যেতে, কাজের যারা শ্রমিক যায়, পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে যারা বাইরে যায়, কমিউনিকেশন করতে সমস্যা হয়। তারা আমাদের ভাষা বুঝছে না, আমরা তাদের ভাষা বুঝছি না। একটা কমন ভাষা যদি সবাই বলতাম, তাহলে মনে হয় এই সমস্যাটা দূর হতে পারত। কি মনে হয়? এই সমস্যার কি সত্যিই কোনো সমাধান আছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।